সময়টা ছিল 2023 দুর্গাপূজার সময়। আমাদের একটা কাজ এসেছিল কোচবিহার চিলাখানায়, একটি থিম পেন্টিং। তো পেন্টিংয়ের গুহার ভিতরে এটা একটা সাপের মুখ, সেই সাপের মুখ না সরি সাপের ভিতরের অংশটা, পেটের অংশটা। তো সেখানে বিভিন্ন রকম পেন্টিং করতে হতো। তো তারা বলেছিল যে একটা থিম তুলে দিতে হবে সাপের পেটের ভিতরে, এবং মানুষগুলো যাতে সেখানে গিয়ে একটু থমকে যায়, সেগুলো যাতে দেখতে থাকে, এরকম কিছু থিম। তো আমরা অনেক ভাবনার পরে তো একটা রং চয়েস করলাম। সাপের ভিতরের যে রংটা গোলাপি এবং লাল দিয়ে সাপের পেটের যে চামড়াটা, পাতলা চামড়াটা, সেটা রং করার ভাবনা নিলাম। এবং আমি আর নিতে সেই স্প্রে কালার দিয়ে, মেশিন দিয়ে পুরো সাপের পেটটা, প্রায় এখানে 100 মিটার মতো লম্বা হবে, পুরো সাপের পেটটা আমরা পাতলা চামড়ার মতন অংশ রং করলাম গোলাপি আর লালের সাহায্যে, এবং সুন্দরভাবে রং করলাম। এবং সেখানে যাতে লোকরা থমকে যায়, এই বিষয়টাকে অনেকবার ভাবনা চিন্তা করার পরে তারপরে সেখানে আমরা ভাবলাম যে না, একটা ভৌতিক একটা ব্যাপার দিই, যে সাপের পেটের ভিতরে ঢুকলেই যাতে সেই ভয়াবহ একটা পেটের ভিতরের অংশ এবং ভয়াবহ চিত্র, ভৌতিক একটা চিত্র তুলে ধরি। তো তার জন্য আমরা বিভিন্ন ধরনের ভৌতিক থিম, অর্থাৎ ভূতের থিম আঁকলাম। তো যেহেতু 100 মিটার লম্বা এবং পুরো রাউন্ড দুপাশ দিয়ে আঁকতে হবে, আর পুরো কাপড়ে আঁকতে হবে, আর কাপড়ে আঁকা তো যারা ছবি আঁকো তারা জানোই কাপড়ে আঁকাটা কতটা কঠিন। তো সেই কাপড়ে আঁকতে হবে, তাই আমরা কি করলাম, ধীরে 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 আমি পুরো 100 মিটার দুপাশ দিয়ে সেই পেন্টিংগুলা করলাম। বিভিন্ন রকম ভূতের ছবি, বিভিন্ন রকম মুখের, তারপর নিচে হাতের ছবি, মানে হাত দিয়ে কেউ ধরতে যাচ্ছে, এটা পায়ের তলায় দিলাম, কারণ তাহলে একটা বিষয়টা একটু আকর্ষণীয় থাকবে, যে মনে হয় যে কেউ ধরতে যাচ্ছে, যেহেতু থিমটা অন্ধকার থাকবে রাত্রের। তো এটা এন্ট্রান্স, এটা রাস্তার পাশে, এটা এখানে সাপের মুখ আছে আর কি। তো ধীরে 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 পেন্টিংগুলো করা হয়ে গেলো। সময় আমাদের মাত্র ছিল হাতে 4 দিন। তো 4 দিনের মধ্যে এত বড় পেন্টিং শেষ করতে হবে, আর আমাদের অন্য কাজও থাকে। সেহেতু আমরা 11টা থেকে যতটা রাত্রি পারা যায় করেছি। দুর্গাপূজার স্কুল ভ্যাকেশন ছিল, স্কুল ছুটি ছিল, সেই ছুটির মধ্যেই করেছি। তো এটা খুব কঠিন বিষয় যে অল্প সময়ের মধ্যে সেটা করা, এবং 4 দিনের মধ্যে এত বড় পেন্টিংগুলো করা। তো আমরা প্রথমে ড্রয়িংগুলো করে নিয়েছি, বিভিন্ন রকম ড্রয়িং করে নিয়েছি, যতটা আইডিয়া আছে, যতটা আমরা চিন্তায় আনতে পেরেছি, ততটাই আগে পেন্টিং করে নিলাম। পেন্টিং করে নিয়ে তারপরে ধীরে 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 সেগুলোকে রঙে তোলার চেষ্টা করলাম। অর্থাৎ সেগুলোকে প্রথমে ইউজ করলাম আমরা যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দিয়ে তারপরে পুরো আউটলাইনগুলো, ছবির আউটলাইনগুলো ফটাফট করে ফেললাম। করে ফেলার পরে তারপরে এবার দেখলাম যে না, এবার এইভাবে হবে না, কিছু কিছু জিনিস আমরা থার্মোকল ইউজ করলাম, থার্মোকলের হাত বানালাম। নিচের যে অংশগুলো দেখছো, হাতের মতন অংশগুলো, এগুলো থার্মোকলের হাত বানিয়ে নিয়ে হাতটা বসিয়ে এমন সময় গিয়েছে যে ওই থার্মোকলের হাত বসাতে গিয়ে সময় নষ্ট হচ্ছে। তো নিজের হাত বসিয়ে নিয়ে স্প্রে কালার দিয়ে, মেশিন দিয়ে আমরা সেখানে কালার করেছি, এবং হাতের অংশটা সেখানে ফুটে উঠেছে আর কি। তো এইভাবে পুরো নিচের অংশটা আগে শেষ করলাম। শেষ করার পরে তারপরে সেই থিমগুলো যেটা এঁকেছিলাম, বিভিন্ন ভূতের ছবি, বিভিন্ন রকম কঙ্কালের ছবি, সেই সব চিত্রগুলো আমরা ধীরে 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 করতে শুরু করলাম। এবং মোটামুটি সেটা একদিন যখন পার হলো, তখন দেখলাম যে না, সেটা আর পারা যাচ্ছে না, কারণ একদিন চলে গেছে আর হাতে আছে মাত্র পুজোর 3 দিন। তো সেটা পারবো না দেখে এবার আমি আমার স্টুডেন্টদের, মোটামুটি 7-8 জন স্টুডেন্ট, সেই 7-8 জন স্টুডেন্টকে নিয়ে আসলাম। এটার ক্লাব যেখানে আমরা গেছিলাম, আর এটা এন্ট্রান্স, এটা সাপের মুখ আর সাপের পেটের ভিতর অংশ তোমরা দেখেছো। এটা সাপের এই যে মুখটা বানিয়েছে, এটা যারা ক্লাবে যারা ছেলেরা আছে তারাই বানিয়েছে, সুন্দর কাজ করতে পারে 2-1 জন।
ভালো বাঁশের কাজ করে তারা। তো প্যান্ডেলটাও কিন্তু ওরাই বানিয়েছে, কাপড় কিনে ওরাই বানিয়েছে। এই যে থিমগুলো যে আঁকছি দেখো, এই যে আঁকাগুলো, এই যে এত বড় বড় ছবিগুলো, ভূতের ছবিগুলো, এগুলো দিনের, আগেরটা রাতে দেখেছেন, রাতে কাজ করেছিলাম, এটা একটু দিনের। তো এই যে থিমগুলো, এগুলো আঁকা কিন্তু প্রচুর সময় লাগে। তো এই যে সময় যদি না পাই, তার জন্য আমরা কি করলাম, আমরা ছাত্রছাত্রীদের, আমার যে স্টুডেন্ট 7-8 জন, তাদেরকে নিয়ে আসলাম এবং তাদেরকে নিয়ে এসে কালো রঙটা আমি ভরে নিলাম। প্রত্যেকটা পেন্টিংয়ের প্রত্যেকটা বিষয়ের কালো রঙগুলো ওদেরকে দিয়ে ভরে দিলাম। এবং কিছু কিছু ছাত্র ছাত্রী আছে যারা খুব ভালো ছবি আঁকে, তাদের দিয়ে এই যে জিনিসগুলো দেখো, একটা ভয়াবহ একটা ব্যাপার আছে ভিতরে। তো ভিতরে কালো রং, পুরো ছবিগুলোর মধ্যে কালো রং দিয়ে করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে ওই একদিনে কাজ করেছে ওরা 2-3 ঘন্টা। তো তাদেরকে টিফিন দিয়ে তারপরে টোটো করে বাড়ি পাঠিয়ে দিলাম এবং পরে আবার আমি শুরু করলাম ধীরে 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 সেগুলোকে ডিটেল ধরার জন্য, ডিটেল ফুটিয়ে তোলার জন্য। বিভিন্ন রকম পেতনি, ভূত, বড় বড় হাত, গাছ, পেঁচা, এইসব যে থিমগুলো, কঙ্কাল, কঙ্কালের মাথা। তো এখানে দেখতে পাচ্ছ একটা পেতনি, তার হাতের মধ্যে একটা পেঁচা, গাছের মধ্যে পেঁচা। তো এইভাবে ধীরে 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 কিন্তু আমি বিষয়গুলো সম্পূর্ণ ফুটিয়ে তুললাম এবং শেষে ছবিটা খুব ভালো হয়েছে এবং যারা ক্লাবের মেম্বার তারাও খুব খুশি হয়েছে। আমরা সেই সকাল 10টা, 10:30 থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত কাজ করেছি। তারপরে গিয়ে 3 দিনের মাথায় ফিনিশ হয়েছে। 4 দিনের মাথায় তারা পুরো ভিতরে সাজিয়ে নিয়েছিল। তো সেটা তো আর দেখা হয়নি যেহেতু বিজি থাকি আমি। তো এই যে সাপের পেট, এটা পুরোটা করেছে নিতেশ, আমার সঙ্গে যে ছিল রং করার পরে, অদ্ভুত সাপ। আর এটা এন্ট্রান্স, আর এটা বাইরে বের হওয়ার রাস্তা, এক্সিস্ট পথ। তো কেমন হয়েছে আমাদের কাজগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি পুজো থিম করতে হয়, কোনো বিষয় যদি থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে চ্যানেলের। তো এইভাবেই কিন্তু আমরা ছবি এঁকেছি এবং ছাত্রদের হেল্প ছাড়া কিন্তু এতদূর এগোতে পারতাম না। তার জন্য আমার ছাত্রছাত্রীরা অনেক বড় ভূমিকা আছে। তো ভালো থাকবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলকে।